গুড মর্নিং আমার প্রিয় দর্শক। আজকের আমার সেলফ এভালুয়েশন স্টুডেন্টস চ্যানেলে যে এপিসোড শুরু করতে চলেছি সেটার নাম হচ্ছে প্রশ্ন ও উত্তরে জ্যামিতি। আমি এর আগে আমার এসো জ্যামিতি শিখি এই সিরিজে আমি জ্যামিতির প্রাথমিক ধারণা নিয়ে অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি। এইবার আমরা সেইগুলো থেকে কতটুকু কি শিখেছি সেটা জানার জন্যই আমরা আজকে এই প্রশ্ন ও উত্তরে জ্যামিতি আমরা শুরু করছি। এইখান থেকে যেমন প্রাথমিক প্রশ্ন থাকবে, এরকমভাবে আস্তে 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 আমরা অনেক দূর পর্যন্ত এগোবো জ্যামিতির বিষয় নিয়ে। তার দেরি না করে আমরা শুরু করি। আর তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত চলো। আজকের আমরা প্রথম প্রশ্ন দেখি, লুডোর ছক্কা কোন ঘনবস্তুর উদাহরণ? দেখো, তোমাদের সুবিধার জন্য আমি দেখো প্রত্যেকটার জন্য কি করেছি, আমি একটা করে ছবি দিয়ে দিয়েছি। যেমন ধরো এখানে শঙ্কু দেখতে এরকম, বেলন বা চোঙ দেখতে এরকম, ঘনক দেখতে এরকম, আর পিরামিড হচ্ছে এইরকম। এইবার তোমরা আমাকে বলো, এই যেমন ধরো এই দেখো লুডোর ছক্কাটা, এটা তো লুডোর ছক্কা। এই লুডোর ছক্কাটা এই ছবিগুলোর সাথে কোনটার সাথে মিলছে? তাহলে তোমরা অবশ্যই বলবে এই লুডোর ছক্কাটা কার সাথে মিলছে? ঘনকের সাথে মিলছে। তাহলে আমরা উত্তর কি বলবো? ঘনক। চলো আমরা পরের প্রশ্ন, জলের ড্রামের আকৃতি কেমন হবে? এই দেখো একটা জলের ড্রাম, এখানে জলের ড্রামের আকৃতি কেমন হবে? এখানটাতে দেখো ভালো করে, একটা জলের ড্রামের আকৃতি কি বেলনের মতন হবে, না ঘনকের মতো হবে, না শঙ্কুর মতো হবে, না চোঙের মতো হবে? আগে আমরা সব প্রথমে দেখব যে জলের ড্রামটা দেখতে কেমন। দেখো তোমার জন্য নিয়ে এসছি, দেখো জলের ড্রাম এরকম। এবার বলো এই জলের ড্রামটা কার সাথে মিল হচ্ছে? দেখো এখানে বেলন বা এখানে চোঙ। তাহলে আমরা এখানটাতে বলবো বেলন বা চোঙ হচ্ছে জলের ড্রামের সাথে মিলছে। এইবার তোমার পরের প্রশ্ন আছে যে দেখো বিন্দুর মাত্রা সংখ্যা কয়টি? আমরা জানি বিন্দুর কি আছে, এটা ধরো বিন্দুর কি আছে? বিন্দুর আছে শুধু একটা বিন্দু, না এর দৈর্ঘ্য আছে, না প্রস্থ আছে, না উচ্চতা আছে। তাহলে আমরা কি করব, কি বলবো উত্তর? বিন্দুর মাত্রা সংখ্যা হচ্ছে কটা? একটিও না। বরের মাথার টোপর কোন ঘনবস্তুর উদাহরণ? তোমরা অবশ্যই দেখেছো বরের মাথার টোপর, তো তোমরা দেখেইছো। এই দেখো বরের মাথার টোপর দেখতে কীরকম, এই দেখো বরের মাথার টোপর তোমার জন্য নিয়ে এসেছি। এই দেখো বরের মাথার টোপর দেখতে এইরকম। এটা কিসের মতো লাগছে? এবার বলো আমাকে এই ছবিটার সাথে কোন ছবিটার সাথে মিল হচ্ছে? তোমরা অবশ্যই বলবা যে এই ছবিটার সাথে এই যে শঙ্কুর সাথে মিল হচ্ছে। তাহলে আমরা এটাকে বলবো শঙ্কু। সেটা হচ্ছে দেখো হারমোনিয়ামের বাক্সের সাথে কোন জ্যামিতিক বস্তুর মিল আছে? তাহলে তোমরা দেখো তোমাদের সুবিধার জন্য আমি এখানে অনেকগুলো ছবি দিয়েছি। দেখো শঙ্কু এরকম, গোলক দেখতে এরকম, আয়ত ঘন দেখতে এরকম, আর বেলন দেখতে এরকম। তাহলে আমি তোমাদেরকে আরেকবার দেখাই হারমোনিয়ামের বাক্স কীরকম দেখতে। এই দেখো হারমোনিয়ামের বাক্স দেখতে এইরকম। তাহলে আমরা এই হারমোনিয়ামের বাক্সের সাথে আমরা কার মিল করতে পারি? আমরা হারমোনিয়ামের বাক্সের সাথে আমরা এই দেখো আয়ত ঘনর সাথে মিল করতে পারি। তাহলে আয়ত ঘন হচ্ছে হারমোনিয়ামের বাক্সের সাথে মিল আছে। পরের প্রশ্নে খেয়াল করবে, বলছে ঘনক একটি বিশেষ ধরনের আয়ত ঘন, শঙ্কু, বেলন না প্রিজম? এই দেখো আয়ত ঘনের ছবি এরকম, শঙ্কুর ছবি এরকম, বেলন দেখতে এরকম, আর প্রিজম দেখতে এরকম। তাহলে আমরা দেখেছি ঘনক দেখতে কীরকম, এর আগের আমরা ছবিতে দেখেছিলাম যে ঘনক কীরকম দেখতে, এই অনেকটা দেখো লুডোর ছক্কার মতন কি ছিল, ঘনক দেখতে ছিল। তাহলে এইবার ঘনক আর আয়ত ঘন দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তোমরা জানবে ঘনক হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমস্ত কিছু কিন্তু সমান। আর আয়ত ঘনের ক্ষেত্রে কি হচ্ছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আছে, কিন্তু এই দেখো এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু সমকোণে থাকে। তাহলে আমরা অনেকটা বলতে পারবো আয়ত ঘন একটি বিশেষ বা ঘনক একটি বিশেষ ধরনের হচ্ছে আয়ত ঘন। আমরা এইটাকে আমরা উত্তর করতে পারব। প্রকৃতির হয় মার্বেল, আমরা সবাই জানি, আমরা গুলি মার্বেল সবাই খেলি, অনেকটা বলের মতন আকৃতি, কিন্তু এগুলো কাঁচের হয়, সেই জন্য মার্বেল
মার্বেল হচ্ছে সবসময়তে কার মতন, এই দেখো এই গোলকের মতন, এই দেখো গোলক, এই গোলকের মতন হবে। মার্বেলটা চোঙ হতে পারে না, শঙ্কু হতে পারে না, বা ঘনক হতে পারে না, তাই মার্বেল হচ্ছে কিসের, গোলকের মতন। পরের প্রশ্ন দেখো, বলছে মোচার মাথার দিক, খুব ভালোভাবে খেয়াল করবে, মোচার মাথার দিক কি আকৃতির হয়, গোলকের মতন হয়, না শঙ্কুর মতো হয়, না ঘনকের মতো হয়, না চোঙের মতন হয়। আমরা একবার দেখি মোচাটা দেখতে কীরকম, এই দেখো মোচা দেখতে এরকম। এবার মোচার দেখো অগ্রভাগটা বলেছে, তার মানে এই দেখো এই জায়গাটা বলেছে, এই জায়গাটা কার সাথে, কোন ছবির সাথে মিলছে, এ দেখো না মার্বেলের সাথে মেলে না, গোলকের সাথে মেলে না, এই দেখো শঙ্কুর সাথে মিলছে। তাহলে আমরা কি বলবো, মোচার মাথার দিক কোন আকৃতির হয়, আমরা বলবো এটা হচ্ছে শঙ্কুর আকৃতি হয়। আয়ত ঘন একটি বিশেষ ধরনের কি প্রিজম, না পিরামিড, না চতুস্তলক, না বেলন। এইটার ক্ষেত্রে কিন্তু তোমাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আয়ত ঘন এইখানটাতে আমাকে এই যে জায়গাটা তোমাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে। বলছে যেসব ঘনবস্তুর প্রতিটি তল আয়তাকার এবং তলগুলির প্রতিটি তার পাশের তলগুলির সাথে সমকোণ নত থাকে, তাকে আমরা সমকোণী চৌপল বা আয়ত ঘন বলি। তাহলে দেখো ঘনবস্তুর প্রতিটি তল কিন্তু আয়তাকার। এবার খেয়াল করে দেখো, এর কিন্তু প্রত্যেকটা তল কি আয়তাকার আছে, না দেখো পিরামিডের হয় না, প্রত্যেকটা তল তো আয়তাকার হচ্ছে না। প্রত্যেকটা তল আয়তাকার একমাত্র হতে পারে যেটা হতে পারে এখানে প্রিজম, প্রিজমের সাথে, তাহলে আমরা বলবো আয়ত ঘন একটি বিশেষ ধরনের প্রিজম। পরের এবার আমি তোমাকে দেখাই, বলছে দুটি সরল রেখা, বলছে দুটি সরল রেখার মিলনস্থলে কি উৎপন্ন হয়। এইবার এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করে দেখো, বলছে দুটি সরল রেখার মিলনস্থল, তার মানে এবার আমাকে দেখতে হবে দুটো সরল রেখা আমরা এখানটাতে টানি, তাহলে আমরা বুঝতে পারবো। এই দেখো আমরা দুটো সরল রেখা টানি, এই দেখো একটা সরল রেখা টানলাম, এই দেখো এবার আর একটা সরল রেখা টানলাম এভাবে, তাহলে কি হচ্ছে, মিলনস্থলটাতে কি উৎপন্ন হচ্ছে, মিলনস্থলটাতে এই যে মিলনস্থল, এই মিলনস্থলটাতে কি উৎপন্ন হচ্ছে, একটা বিন্দু উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলবো, দুটি সরল রেখার মিলনস্থলে কি উৎপন্ন হয়, আমরা বলবো বিন্দু। দুটি সরল রেখার ছেদ বিন্দুর সংখ্যা দেখো কটা হয়, একটা হয়, না দুটো হয়, না তিনটে হয়, না পাঁচটা হয়। এবার দেখো ছেদবিন্দুর সংখ্যা, আমরা এখানে দেখেছি দুটো সরল রেখা ছেদ করেছে, ছেদবিন্দুর সংখ্যা কটা আছে, ছেদবিন্দুর সংখ্যা কিন্তু এই একটাই আছে। তাহলে আমরা কি বলবো, ছেদবিন্দুর সংখ্যা হচ্ছে একটা, দুটি সরল রেখার ছেদবিন্দুর সংখ্যা হচ্ছে এক। সমকোণের মান আমরা অলরেডি এখানে জেনেছি যে সমকোণ বলতে আমরা কি বুঝি, সেটাকে আমাকে দেখতে হবে। আমরা সমকোণটাকে একবার এঁকে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। এই দেখো এখান থেকে আমরা একটা সমকোণ আঁকি, এখান থেকে আমরা একটা কি আঁকলাম, সমকোণ আঁকলাম। এই কোণটা কি হচ্ছে, সমকোণ। তাহলে এই সমকোণটা, এটাকে যদি তোমরা চাঁদার সাহায্যে মাপো, তাহলে এইটা কত হয়, এটা হয় 90 ডিগ্রি। তাহলে আমরা এর উত্তরে আমরা কি বলবো, একটি এক সমকোণের মান সবসময়তে কত হবে, এক সমকোণের মান হবে 90 ডিগ্রি। এইবার পরে সূক্ষ্মকোণের মান যদি 90 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি অপেক্ষা বড়, 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপেক্ষা ছোট, আর কোনোটাই নয়। আমরা আবার দেখি একটা সূক্ষ্মকোণ আঁকি। দেখো আমরা এইখানটাতে দেখে নিলাম, এখানটাতে একটা, এইটা তো তোমার 90 ডিগ্রি, এইটা তোমার 90 ডিগ্রি হয়েছে। আর সূক্ষ্মকোণের মান কি হয়, সব সময়তে কি হবে, সূক্ষ্মকোণের মান সব সময়তে কি হবে, 90 ডিগ্রির থেকে ছোট হবে। তার মানে এইটা ধরো আমরা ধরে নিই এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা দেখো 90 ডিগ্রির থেকে ছোট আছে, তাহলে আমরা কি বলবো, সূক্ষ্মকোণের মান সব ছোট হবে। পরের প্রশ্নে আমরা একটি স্থূলকোণ, না সরল কোণ, না প্রবৃদ্ধ কোণ, না সূক্ষ্ম কোণ, আমরা এইবার এইখানটাতে আমরা খেয়াল করব যে 200 ডিগ্রিটা কি হবে। এইখানটাতে আমাদেরকে বারবার খেয়াল করতে হবে। এই দেখো আমরা একটা প্রথমে কি করব, একটা কি করব, আমরা একটা
সরল কোণ এঁকে নিলাম। আমরা জানি সরল কোণের মান কত? সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু তোমার প্রশ্নের উত্তরে কি বলেছে? প্রশ্নে বলেছে তোমাকে 200 ডিগ্রি। তাহলে 200 ডিগ্রি মানে তোমার এইখান থেকে এইটা আরও বেশি হবে, এইখান থেকে আরও বেশি হবে, তার মানে এই পর্যন্ত হবে। তাহলে এইবার তোমাকে বলছে স্থূলকোণ না সরল কোণ না প্রবৃদ্ধ কোণ না সূক্ষ্ম কোণ। এবার দেখো, স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। আর প্রবৃদ্ধ কোণ কি হচ্ছে? আমরা জানি অলরেডি 4 সমকোণের মান 360 ডিগ্রি হয়। এইখান থেকে যদি আমরা দেখি, এইখান থেকে দেখলাম, এইবার দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এখান থেকেও ধরে নাও এইটাও 90 ডিগ্রি। তাহলে 4 সমকোণের মান আমরা কত জানি? আমরা 4 সমকোণের মান 360 ডিগ্রি জানি। আর প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে 180 ডিগ্রির থেকে বড় কিন্তু 360 ডিগ্রির থেকে ছোট যে কোণ, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা 200 ডিগ্রিটা হচ্ছে একটা কি? 200 ডিগ্রি হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ। সরল কোণের মান কত হবে? 180 ডিগ্রি না 120 ডিগ্রি না 90 ডিগ্রি না 45 ডিগ্রি? আমরা এইমাত্র করলাম, সরল কোণের মান সবসময় কি হবে? 180 ডিগ্রি। এইবার পরের প্রশ্ন দেখো, বলছে 3 সমকোণের মান কত হবে? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি না 360 ডিগ্রি? তোমাকে আমি আবার দেখাই, এক্ষুনি আমি তোমাকে দেখালাম। এই দেখো, আমরা এইখানটাতে দেখে নিই, এইখানটা দেখে নিই, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি। এখন প্রশ্ন কি বলেছে? 3 সমকোণ বলেছে। তার মানে এই 90 ডিগ্রি, এটা ধরো, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে 3 সমকোণের মান কত হবে? 3 9 27। তাহলে আমরা কত বলবো? 270 ডিগ্রি। 3 সমকোণের মান হচ্ছে 270 ডিগ্রি। এবার বলছে 45 ডিগ্রি কোণটি সূক্ষ্মকোণ না সমকোণ না স্থূলকোণ না সরল কোণ? খুব সোজা প্রশ্ন। তুমি জানো 45 ডিগ্রি কোণ মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট, অতএব এটা হবে সূক্ষ্মকোণ। এবার পরে দেখো, সরল কোণ ও স্থূলকোণের মধ্যে কোনটি বড়? এবার তোমরা তো খুব সোজা জিনিস, সরল কোণ হচ্ছে সবসময় 2 সমকোণের সমান, অতএব 180 ডিগ্রি। আর স্থূলকোণ হচ্ছে কি? 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে সেইটা হবে কি? কি হবে? কোনটা বড় হবে? তাহলে অবশ্যই এখানটাতে কি হবে? সরল কোণটাই বড় হবে। তোমরা সবসময়তে বলো যে সরল কোণ আর স্থূলকোণ। সরল কোণে দেখো 180 ডিগ্রি হচ্ছে, কিন্তু স্থূলকোণ হবে সবসময় 180 ডিগ্রি থেকে ছোট, তাহলেও এটা হবে সরল কোণ। এইবার আজকে তোমাদেরকে আমার কাছে অনুরোধ, এই দেখো, এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে যে এই চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমার যে জ্যামিতির ওপরে প্রশ্ন উত্তরে জ্যামিতি, এটার পরের এপিসোড আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আরও অনেক কিছু জিনিস নিয়ে। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।